সন্দেশখালী জনস্বার্থ মামলায় সিবিআই জমা দিল প্রাথমিক তদন্তের রিপোর্ট অত্যন্ত গোপন, তাই প্রকাশ্যে আনতে চায় না আদালত। সন্দেশখালী রাস্তায় আলো ও সিসিটিভি ফুটেজ সম্পর্কে উদাসীন রাজ্য, তাই জেলার ডিএমকে ফের রিপোর্ট তলব করল হাইকোর্ট। পরবর্তী শুনানিতে রিপোর্ট না দিলে রাজ্যের বিরুদ্ধে ফের আদালত অবমাননার অভিযোগ আনতে পারে হাইকোর্ট, হুঁশিয়ারি প্রধান বিচারপতি। তবে সিবিআইয়ের অভিযোগ, রাজ্য সরকারের সহযোগিতায় তাদের তদন্ত করতে সময় লাগছে। এই ইস্যুতে আদালতের নির্দেশ, সিবিআই তদন্ত চালিয়ে যাবে, রাজ্য সাহায্য করবে সিবিআইকে। তবে যেহেতু সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে রাজ্য, তাই এখনই এই মামলায় দ্রুততা আনতে পারবে না কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর নির্ভর করছে মামলার ভবিষ্যৎ। আগামী 13 জুন পরবর্তী শুনানি, সেই দিন সিবিআইয়ের কাছে ফের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টে। সিবিআই আইনজীবী অশোক চক্রবর্তী জানান, সন্দেশখালীর জমি দখল ও মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে। আদালত নির্ধারিত আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানান, আমি আরও একটা নতুন হলফনামা জমা দিলাম আদালতের কাছে। পরিস্থিতি এখনো থমথমে, ভিকটিমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে, তাদের নিরাপত্তা দেওয়ার আবেদন জানাচ্ছি। যে অ্যাসল্ট হয়েছে বা রেপ হয়েছে, সেক্সুয়াল যতই কিছু ক্রাইম হয়েছে, ওইটা নিয়ে তোমরা কোনো এফআইআর করবে না। তো এবার যারা নিজের মান হারিয়ে দিয়েছে তারা বলছে যে আমাদের অনার তো অলরেডি চলে গেছে, এবার জান চলে যাবে। তো সেই জন্য বলছে যে দিদি যত জমিগুলো নিয়ে আছে ওগুলো আমরা রেজিস্টার করে দিব, কিন্তু এই রেপের এফআইআরগুলো করতে গেলে আমাদের উপরে ভীষণ চাপ আছে। তো ওই কথাটা আজকে আমি এসে কোর্টকে বলে দিয়েছি। তো এবার তাদের কনফিডেন্স যাতে আসতে পারে, দেখুন এই ধরনেরই যদি বারবার এরা করে বা গিয়ে ভয় দেখায়, তাহলে আমি কোর্টে আবার একটা পিটিশন দিলে বলবো যে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাই তাহলে কিন্তু সেন্টারের হাতে দিয়ে দাও, ওই জেলাতে তাহলে পুলিশের কোনো রোল থাকবে না, এই যারা স্টেটের যারা আছে তাদের কোনো রোল থাকবে না, পুরো অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রোল কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল সেন্ট্রালের হাতে চলে যাবে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এরপর মন্তব্য করেন, সিবিআই যে রিপোর্ট দিয়েছে তা অত্যন্ত গোপনীয়, প্রকাশ্যে আনা যাবে না এখনই। তবে সিবিআইকে তদন্তে সাহায্য করতে হবে রাজ্যকে, রাজ্য সেটা করবে আশা রাখছে আদালত। ন্যাশনাল হিউম্যান রাইটসের আবেদন মেনে এই মামলায় তাদের যুক্ত করা হলো। সিবিআইকে নিজেদের কৌশল প্রয়োগ করে সন্দেশখালীর ঘটনায় সাক্ষীদের থেকে সঠিক তথ্য বের করে আনতে হবে। তার জন্য তাদের আত্মবিশ্বাস বাড়ানোর দায়িত্ব নিতে হবে সিবিআইকে। 13 জুন ফের শুনানি এই মামলার। ওই দিন সিবিআইকে ফের তাদের পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। এদিন হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেগুলি হলো, সিবিআই তদন্ত চালিয়ে যাবে, সিবিআইকে তদন্তে সব রকম সাহায্য করবে রাজ্য, ভিকটিমদের নিরাপত্তা দেবে সিবিআই, পাশাপাশি তাদের মনোবল বাড়াতে হবে সিবিআইকে, ফের রিপোর্ট দিতে হবে সিবিআইকে, দিতে হবে তাৎক্ষণিক রিপোর্ট। মেয়েদের অসুবিধার কথা শুনতে মহিলা সিবিআই অফিসার নিয়োগ করতে হবে। সন্দেশখালীর রাস্তায় আলো ও সিসিটিভি ফুটেজ সম্পর্কে উদাসীন রাজ্য, তাই জেলার ডিএমকে ফের রিপোর্ট তলব। পরবর্তী শুনানিতে রিপোর্ট না দিলে রাজ্যের বিরুদ্ধে ফের আদালত অবমাননার অভিযোগ আনতে পারে, হুঁশিয়ারি প্রধান বিচারপতি। যেসব মহিলা ভিকটিমরা রয়েছেন তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন বা নিজেদের অত্যাচারের কথা বলতে পারছেন না, নিজেদের ওপর অত্যাচারের কথা, সেই কনফিডেন্ট ফিরিয়ে আনতে হবে সিবিআইকে এবং পাশাপাশি তাদের নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখতে হবে সিবিআইকে। পাশাপাশি রাজ্যকে দিতে হবে আগামী শুনানিতে একটি রিপোর্ট এবং সেই রিপোর্টে জানাতে হবে সন্দেশখালী এলাকায় আলো এবং সিসি ক্যাম বসেছে কিনা। পাশাপাশি পুরো ঘটনা তদন্ত করবে সিবিআই এবং আগামী 13 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ক্যামেরায় লিসন লোধের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।